হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবার প্রথমে আমার পরিচয়টা দিই। আমার পরিচয়টা হলো, আমি সোনিয়া দাসের হাজব্যান্ড। আমার নাম স্বপন কুমার দাস। আমি ওর থেকেই পারমিশন নিয়ে আমার এই ভিডিওটা আপনাদের সামনে একটা দিলাম। জানি না আপনাদের কেরম লাগবে, তবে আমার খুব জীবনের একটা মূল্যবান মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেটা হচ্ছে, আমি গাড়ি চালাই তো বিভিন্ন সময় আমি বিভিন্ন ক্লায়েন্টকে নিয়ে ঘুরতে যাই। তো সেই রকমই একটা ছোট ডুয়ার্সের খুব সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যাত্রা শুরু করি 19শে মার্চ। খুব সুন্দর মতন যাত্রা শুরু হয়। আমরা ফার্স্ট ডুয়ার্সে যাই এবং সেখানে মূর্তি ট্যুরিজম ডেভেলপমেন্টের রিসোর্টসে ছিলাম। তারপরে সেখান থেকে লাভার পথে বেরোই। লাভা থেকে ঋষভ, একটা টোটালি লম্বা ট্যুর ছিল। তো সেই ট্যুরেরই একটা খুব সুন্দর মুহূর্ত শেয়ার করলাম। দেখুন, বিভিন্ন সময়ের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সামনে ভেসে উঠবে। এবং বলা বাহুল্য কি, আমরা যখন যাই তখন প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছিল। মানে প্রাকৃতিক সৌন্দর্যটা ঠিক ফুটে উঠল না, কিন্তু বৃষ্টির যে পাহাড়ের দৃশ্য, সেটা অপূর্ব দেখতে লাগে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেঘ ঢাকা দিয়ে ফেলেছে এবং খুবই সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। চলতে চলতে পথে বহু কিছু দেখলাম, অনেক নতুন কিছু জানা হলো, নতুনভাবে দেখা হলো জীবনে মেঘ দেখিনি, ফার্স্ট টাইম মেঘকে ছুলাম লাভায়, তারপরে ঋষভে। এবং এত বৃষ্টি হয়েছে যে প্রবল বৃষ্টি, সেই জল উচ্ছ্বাস হয়ে পাহাড় থেকে নামছে। তার এক প্রাকৃতিক সৌন্দর্য অন্যভাবে পাহাড় সজ্জিত হয়েছে খুবই সুন্দর সময় কেটেছে। আপনারাও আশা করি গেছেন, দেখেছেন। কিন্তু আমার জীবনের একটা খুব সুন্দর ছোট্ট মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমার মনে হয় এটা খুব একটা খারাপ লাগবে না। যদিও আমি এটা আমার মিসেসের পারমিশন নিয়েই করছি, তবু আপনাদের সঙ্গে হয়তো আগে কখনো পরিচয় হয়নি, এই ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে পরিচয় আমার। আপনারা লক্ষ্য করে দেখুন, আমরা যেখানে গেছিলাম সেখান থেকে দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা। ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার একটা খুবই শখ ছিল, কিন্তু মেঘে ঢাকা থাকার জন্যে ওখান থেকে কোনো কিছু দেখা যায়নি সেরকম মুহূর্ত। মানে চলতে চলতে পথে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু মোবাইলেই তোলা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। খুবই ভালো লাগবে দেখলে। দেখুন, আপনারা চারিদিকে মেঘে ঢাকা রয়েছে এবং পাহাড়ের চূড়াগুলো পর্যন্ত ঢেকে গেছে। নিচে যে খাদের কিছু দেখাই যাচ্ছে না, এত প্রবল পরিমাণে মেঘ। এই মেঘেরই মাঝে অনেক কিছু হয়তো অভিজ্ঞতা লুকিয়ে থাকবে, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাই, আপনাদের সঙ্গে এর পরেও বিভিন্ন মুহূর্ত হয়তো শেয়ার করব, যদি আমার মিসেস আমার পারমিশন দেয় নিশ্চয়ই শেয়ার করব। আরও ভালো মুহূর্ত শেয়ার করতে চাই। আপনারা সবাই এটা দেখে খুবই আনন্দ লাভ করবেন। হয়তো আপনারা যে সময়ের মুহূর্তটা দেখছেন সেটা হচ্ছে মূর্তি থেকে, মূর্তি ট্যুরিজম মানে মূর্তি নদীর নাম তো সবাই শুনেছেন, মূর্তি নদী, মূর্তি ট্যুরিজম থেকে বেরিয়ে আমরা লাভার পথে। এর পরে আমরা ঋষভ যাত্রা করি। ঋষভের রাস্তা খুবই ভাঙাচোরা হয়ে গেছে, মানে গাড়ি নিয়ে ওঠা একটা খুবই দুর্বিষহ। তবুও আমরা উঠেছিলাম, যদিও ক্লায়েন্টরা খুব ভয় পেয়ে গেছিলো। যে আমিও ভয় পাইনি এরকম কথা নয়, একদিকে খাদ আর অন্যদিকে দেখা যাচ্ছে না, পুরো জলোচ্ছ্বাস ভেসে আসছে। সেই জলের মধ্যে দিয়েই রাস্তা কেটে বেরোতে হবে এবং উল্টো দিক থেকেও গাড়ি আসছে, সেগুলোকেও সামলে যেতে হয়েছে। খুবই দুর্গম, কিন্তু খুবই না পৌঁছলে, না গেলে সেই দৃশ্য মানে বুঝিয়ে ওঠা যাবে না। এটা খুবই সাধারণ মুহূর্তের ছবি, একটু দেখে হয়তো আপনাদের আনন্দই পাবেন। খুবই সুন্দর। এরপরে আমরা ঋষভ যাই, ঋষভ থেকে কালিম্পং যাই। কিন্তু কালিম্পংয়ে সেদিন ধস নেমেছে বলে আমাদের ওই পারে আর যেতে দেয়নি। মানে কালিম্পংয়ে আমাদের ডেড এন্ড হয়ে গেছিলো। আমরা লাস্ট করে আবার সেই একই পথে আমরা লাভা হয়ে আমরা ফেরত এসেছিলাম। কিন্তু আমার মতে বলে যে যারাই যাবেন অন্তত অক্টোবর নভেম্বর মাসে যাওয়াই ভালো, যদিও তখন ট্যুরিস্টদের ভিড় অনেক বেশি থাকে। কিন্তু আমরা একটা অড টাইমে গেছিলাম। অড টাইম মানে মার্চে গিয়ে সেরকম কিছু হয়তো দেখতে পারিনি। খুবই সুন্দর, কিন্তু ওখানে হোমস্টেও রয়েছে, চাইলে আমরা থেকেও অপেক্ষা করে দেখতে পারতাম। চলি বন্ধুরা, ভালোভাবে থাকবেন, ভালো থাকবেন।